ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা, এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, দুই নম্বরে নামাজ পড়বা, তিন নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তা খরচ করবা। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور صدق الله مولانا العظيم। আজকে 3 নভেম্বর 2022 দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসা রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের 15তম বার্ষিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, যে 3 জন কথা বলেছেন, তিনজনে আমার ওস্তাদ ছিল। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা হারুন সাহেব, এর আগে যিনি কথা বললেন আবু নাসর আব্দুল্লাহ সাহেব, এর আগে যিনি কথা বললেন টুমচুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বর্তমান শেখুল হাদিস হযরত মাওলানা হারুন আল মাদানী, আমার সরাসরি ওস্তাদ। আর 1 বছর 2 বছর ওস্তাদ না, আমার 12 বছরের ওস্তাদ। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন, বড়দের কথার মধ্যে বড় হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথার মধ্যে বাদশা হয়, আর বাচ্চার কথার মধ্যে বাচ্চা হয়। এজন্য বড়দের কথার পরে আর কথা বাকি থাকে না। শুধুই ইন্তজামের খাতিরে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে 3খানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। অল্প সময় আল্লাহ তাআলা তৌফিক দিলে এই 3 আয়াতের আলোকে আমি আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এই 3 আয়াতের খোলাসা, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে 3টা কাজ করবে, রব্বুল আলামিন বলেন যারা 3টা কাজ করে তারা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে
যে ব্যবসা জীবনে কখনো ক্ষতি হবে না, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না বলেন, লস হবে না। মূলত আল্লাহ তাআলা লস হবে না এই শব্দটা, ক্ষতি হবে না এই শব্দটা খুব বেশি লাভের কথা নয়, এটা হলো কমন কথা। এটা কি? এটা একটা কমন কথা ভাই, লস হবে না বাবা, এটা এত দিবেন আমি কিন্তু, আচ্ছা আপনার কি লাভ নাই? না না, লাভ হবে না, তবে লসও নাই। তবে কি নাই? লসও নাই। তাহলে লস হবে না এই শব্দটা খুব বেশি লাভের কথা নয়, এই জন্য এটা কমন কথা। এই আয়াতের শেষ শব্দ হলো লস হবে না, এই হলো একটা কমন কথা। আর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আমার কি কি লাভ হবে সবটা বলে দিয়েছেন। তাহলে কয়টা ব্যবসা, কয়টা কাজ? স্বাভাবিকভাবে আমরা সকলেই বুঝি তিজারত অর্থ ব্যবসা। বলেন তিজারত অর্থ কি? আমরা তো জানি তিজারত অর্থ ব্যবসা। আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ বলেন? আবার বলেন। তিনটা কাজ, এই ব্যবসা জীবনে কখনো কি হবে না, লস। এক নাম্বার কাজ হলো যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে। বলেন কোরআনে কারীমের তেলাওয়াত করে। দুই নাম্বার কাজ যারা জামাতের সাথে নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে। তিন নাম্বার কাজ আল্লাহ তাআলার দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে। কয়টা কাজ? এই তিনটা আগে মুখস্থ করেন। এক নাম্বার কোরআনে কারীমে তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা, খরচ করা। এই তিনটা ছাড়া বাকি পৃথিবীর যত ব্যবসা হইতে পারে সমস্ত ব্যবসায় লসের সম্ভাবনা আছে না নাই? লসের সম্ভাবনা আছে না নাই? লসের সম্ভাবনা আছে, ক্ষতির সম্ভাবনা আছে। লাভও হইতে পারে, ক্ষতিও হইতে পারে, লসও হইতে পারে, লাভও হইতে পারে। লেকিন রব্বুল আলামিন বলেন এই তিনটা এমন এক তিজারত যে ব্যবসা জীবনে কখনো ক্ষতি হবে না, জীবনে কখনো কি হবে না বলেন, জীবনে কখনো লস হবে না। আরেক তরজমা জীবনে কখনো ধ্বংস হবে না। বলেন জীবনে কখনো কি হবে না, ধ্বংস হবে না। এই তিন কাজ জীবনে কখনো ধ্বংস হবে না। প্রথম কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত জীবনে কখনো ধ্বংস হবে না। আরো মজার বিষয় হলো কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক ইবাদত যেটা সরাসরি কোরআনে কারীমের তেলাওয়াত বান্দার কলিজায় সরাসরি আল্লাহ তাআলার মহব্বত পয়দা করে দেয়। বলেন কোরআনে কারীমের তেলাওয়াত বান্দার কলিজায় কি পয়দা করে? বলেন আল্লাহ তাআলার মহব্বত পয়দা করে। আর আল্লাহ তাআলার মহব্বত বান্দাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত বান্দাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তাকে গ্রেফতার করা হলো। তার অপরাধ ছিল একটা, তিনি বলতেন কোরআন গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক। উলামায়ে কেরাম বলেন কোরআন গায়রু মাখলুক, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি নয়। কোরআন আল্লাহ তাআলার কি নয়? আসমান আল্লাহ তাআলার সৃষ্ট, জমিন আল্লাহ তাআলার সৃষ্ট, জান্নাত আল্লাহ তাআলার সৃষ্ট, জাহান্নাম আল্লাহ তাআলার সৃষ্ট। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, লেকিন কোরআন আল্লাহ বানাননি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের আকীদা। হাজী সাহেবের চেয়ারটা একটু পিছিয়ে দিয়ে দেন মাশাআল্লাহ। হাজী সাহেবের চেয়ারটা দুইজনে ধরে একটু পিছিয়ে দিয়ে দেন। মাশাআল্লাহ। বলেন কোরআন কি? এটা কিন্তু আকীদা, আকীদা এটা আমাদের আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অংশ। কোরআন গায়রে মাখলুক। বলেন গায়রু মাখলুকের সহজ বাংলা তরজমা কোরআন ছিল, আছে, থাকবে। বলেন আল্লাহ ছিলেন,
আছেন, থাকবেন। কোরআন ছিল, আছে, থাকবে। আপনি বলবেন কোরআন কত বছর ধরে ছিল? উত্তর, কোরআন কত বছর ধরে ছিল? আপনি মনে করছেন কোরআনের বয়স 1450 বছর? না, কোরআন আল্লাহ যতদিন ধরে আছেন কোরআন ততদিন ধরে ছিল। এটা আমাদের আকীদা। বলবেন তো 1450 বছর কি? কোরআন দুনিয়াতে এসেছে 1450 বছর। কোরআন দুনিয়াতে এসেছে কত বছর? আর কোরআনের মূল বয়স কত? আল্লাহর বয়স যত। আরে সুবহানাল্লাহ বলেন। কোরআনের মূল বয়স কত? আল্লাহর বয়স যত। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদার অংশ। বুঝছেন আজিজ? কি বলছি? আল্লাহর বয়স যত, কোরআনের বয়স তত। সুবহানাল্লাহ। আল্লাহর যেমন আগে আদম ছিল না, আল্লাহ তাআলার আগে যেমন মাদুম ছিল না, আল্লাহ তাআলার আগে যেমন নাই শব্দ নাই, কোরআনের আগেও নাই শব্দ নাই। এবার কিছুটা বুঝছেন নি? কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন, কোরআন ছাড়া বাকি যত কিছু আছে, বলেন, ছিল না, আছে, থাকবে না। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। পাহাড় ছিল না, আছে, থাকবে না। এবার জান্নাত, 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 জান্নাত ছিল না, বলেন, আছে, থাকবে। বলেন, জান্নাত ছিল না, আছে, থাকবে। জাহান্নাম ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। এবার বলেন, কোরআন, আল্লাহ। এজন্য কোরআন ছাড়া যত কিছু, বলেন, ছিল না, আছে, বলেন, থাকবে না। আর কোরআন ছিল, আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে এই মাসআলায় গ্রেফতার করা হলো। জামানার বাদশার দাবি ছিল কোরআন ছিল না। কোরআন কি ছিল না? আর আমাদের দাবি কি ছিল? কতদিন? আল্লাহ ছিলেন যতদিন। বাদশার দাবি কি? কোরআন ছিল না, কোরআন হাদিস, গায়রু মাসবুক বিল আদম নয়, মাসবুক বিল আদম। কোরআন কাদিম না, কোরআন হাদিস। কোরআন কাদিম না, কোরআন মাখলুক। আমাদের আকীদা কোরআন গায়রু মাখলুক। আমাদের আকীদা কোরআন হাদিস না, কোরআন কাদিম। আল্লাহ গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক। আল্লাহ কাদিম, কোরআন কাদিম। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইমাম আবু আহমদ ইবনে হাম্বলের আকীদা কি? ইমাম আজমের আকীদা কি? ছিল, আছে। আমাদের আকীদা কি? বলে হুজুর এই শব্দটা আমাদেরকে এতবার শেখানোর উদ্দেশ্য কি আপনার? এর উদ্দেশ্য হলো আর যত ষড়যন্ত্রই কোরআনের মোকাবেলা হোক, লেকিন কোরআন মুছবে না। কারণ কোরআনের বেলা আল্লাহর সিদ্ধান্ত ছিল, আছে, থাকবে। আমি কি বুঝাইতে পারছি? এই আকীদা শুধু শরআ আকীদা পড়ার জন্য আমরা শিখি নাই, শুধু শরআ আকীদা কি পড়ার জন্য শিখি নাই, বলকে এই আকীদা আমাদেরকে লালন করতে হবে যে এর মোকাবিলায় যত কিছুই দেখ না কেন, এর মোকাবিলায় যত শক্তি আসুক না কেন, এর মোকাবিলায় যত কিছুই পেশ করা হোক, সবগুলো একদিন ধ্বংস হবে, লেকিন কোরআন কখনো ধ্বংস হবে না। এই আয়াতে কারিমার দু একটা আয়াতে কারিমার আগে একটা আয়াত আছে, والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। বারা ইয়াবুর বাওরান অর্থ হলো ধ্বংস হওয়া। বারা ইয়াবুর বাওরান অর্থ কি? ধ্বংস হওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, কোরআনের মোকাবেলায় যত কিছু আসবে সব ধ্বংস হবে। আর এখানে হলো লান তাবুর, জীবনে কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াবুর অর্থ কি? ধ্বংস হবে। ইয়াবুর অর্থ কি? আর লান তাবুর অর্থ কি? ধ্বংস হবে না।
ইয়াবুরু অর্থ কি? লান তাবুর অর্থ কি? আল্লাহ। কি এজন্য কোরআনের বিপরীতে যত শক্তি, কোরআনের বিপরীতে যত বিদ্যান, কোরআনের বিপরীতে যত শিক্ষা, কোরআনের বিপরীতে যত ইলম, কোরআনের বিপরীতে যত মতাদর্শ, সব একদিন ধ্বংস হবে। লেকিন কোরআন লান তাবুর, কোরআন কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। কোরআন কখনো কি? আবার বলেন, কোরআন কখনো কি? আল্লাহ। হ্যাঁ, কখনো এ দেশে, কখনো ও দেশে, কখনো এখানে, কখনো ওখানে। আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যদি জমিনওয়ালারা কোরআনকে না রাখে, কোরআন আবার ফিরে যাবে যেখান থেকে আসছে সেখানে। জমিনওয়ালারা যদি কোরআন না রাখে, কোরআন আবার কোথায় যাবে? আবার যেখান থেকে আসছে সেখানে। আচ্ছা, জমিনে যদি কেউ একজন আল্লাহ বলনেওয়ালা না থাকে, তখনও আল্লাহ থাকবেন কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, তখনও আল্লাহ আছেন কিনা? পৃথিবীর হাজারো জনপদ আছে, হাজারো জনপদে কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহ শব্দ বলে না। আছে না নাই? আটলান্টিক মহাসাগরের মধ্যে এত কতগুলো দ্বীপ আছে, এত কত দ্বীপ আছে যেখানে আল্লাহ শব্দ এখনো পৌঁছে নাই। আল্লাহ শব্দ এখনো কি? এখন পৃথিবী থেকে যদি আল্লাহ শব্দ উঠে যায়, তখনও আল্লাহ থাকবেন কিনা? তখন আল্লাহ যেখানে থাকবেন, কোরআন তখন সেখানে থাকবে। কোরআন তখন কোথায় থাকবে বলে? بل هو في لوح محفوظ إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين تليت تنزيل من رب العالمين لكن إرجع إنه لقرآن كريم في كتاب مكنون سبحان الله তানজিলুম মির রাব্বিল আলামিন কুরআন নাজিল হয়েছে আসমান থেকে, রব্বে কারীমের পক্ষ থেকে, রব্বুল আলামিনের থেকে নাজিল হয়েছে। লেকিন রব্বুল আলামিনের কাছে আমাদের কাছে নাজিল হওয়ার আগে ছিল কোথায়? যদি খোদা না খাস্তা আমরা এটাকে লালন না করি, আমরা এটাকে না পড়ি, আমরা এটাকে না পড়াই, আমরা এটাকে ঈমান না আনি, আমরা এটাকে মুছে দেই, তো এটা মুছবে না আবার আগের জায়গায় চলে যাবে? কিন্তু ছিল, আছে, বলেন ছিল, আছে, থাকবে। আবার বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা কি? আমাদের আকীদা কি? মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, জোরে বলেন, ছিল। যদি বাংলাদেশের বাজার থেকে কোরআন তুলে দেওয়া হয়, পুরা উপমহাদেশ থেকে কোরআন তুলে দেওয়া হয়, ছিল, আছে, থাকবে। আর আমাদের কি বলবে? তোরা যে কথাটা বারবার বলেছিস, এজন্য তোদেরকেও মাফ। যা, কি কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমাদের আকীদা কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মুতাজিলাদের আকীদা ছিল না, আছে, থাকবে, ছিল না। ওদের আকীদা ছিল না কোরআনের বয়স 1450 বছর, ওদের আকীদা কোরআনের বয়স 1450 বছর। আমাদের আকীদা কোরআন পেয়েছি আমরা 1450 বছর বয়স হয়েছে, লেকিন কোরআন ছিল আল্লাহ যতদিন ধরে আছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই আকীদার দাবিতে গ্রেফতার করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য সাজার ব্যবস্থা করা হয়েছে, প্রতিদিন 80 করে কোড়া। প্রতিদিন কি? প্রতিদিন তাকে খালি পিঠে 80 করে দৌড়া লাগানো হবে, এটা ছিল তার শাস্তি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রতিদিন 80 করে কোড়া খাচ্ছেন, আর মুখে এক আওয়াজ, ইন্নাল কুরআনা গায়রু মাখলুক। একটা একটা কষাই লাগাইতেছে, আর ওনার আওয়াজ কি? কুরআন কাদিম, কুরআন গায়রে মাখলুক, কুরআন মাখলুক না, কুরআন কাদিম। কুরআন কি? কুরআন কাদিম। বলেন, কুরআন কাদিম ছিল, আছে, থাকবে। ব্যাত লাগা আর বলে, বলো একবার, একবারের জন্য বলে দাও কোরআন হাদিস, একবারের জন্য বলো কোরআন হাদিস। যত ব্যাত খায় তত কাদিম বাড়ে।
শেষ তক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আম্মাকে নিয়ে আসা হলো, মাকে তুলে নিয়ে আসা হলো। তো ভাবছে, বাচ্চা ভাবছে মার সামনে যদি পিটাই হয় মা তাকে বুঝায়া বলবে, আর মা বলবে বাবা জালেমের জুলুম থেকে বাঁচার জন্য একবার হলেও বলে দাও কোরআন কি। আর বাচ্চারও চাহিদা ছিল একবার বলে দিক, একবার বলে দিলে মাফ, বাইরে করে দিব, যাও একবার বলে দিলে বাইরে করে দিব। তো মা ভাবছে মা তো মা, লেকিন এটা যে পেটে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধারণ করেছে, ওই মা কি আর সাধারণ মা না অসাধারণ মা? এটা অসাধারণ মা। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে ধরে নিয়ে আসা হলো, আর মার সামনে বলা হলো, আবার পিটাই শুরু হলো, আর মাকে বলা হলো আপনি একটু ওকে বুঝান, একবারের জন্য বলে দিক, বাচ্চার জুলুম থেকে বাঁচার জন্য একবারের জন্য বলে দিক কোরআন কাদিম নয়, কোরআন হাদিস, একবারের জন্য বলে দিক। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের মা বলল, বেটা লিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিয়েছিলাম। বেটা জিন্দেগি শাহাদাতের সুধা পান করতে পারো, মরে যেতে পারো, লেকিন তোমার আকীদা থেকে তুমি হটার কোনো সুযোগ নাই। মা কেমন ছিল বলে? হ্যাঁ, মাও অসাধারণ। মাও কি অসাধারণ? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মার খাচ্ছেন ক্লান্ত শ্রান্ত শরীরে, তো মার খাইতে খাইতে ঝিমায় যেতেছে, মার খাইতে খাইতে ঝিমায় যায়, ক্লান্ত হয়ে যায়, ঝিমা। তো জীবনের মধ্যে রবকে স্বপ্নে দেখে। এবার জীবনের মধ্যে জিজ্ঞেস করে, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, রবকে স্বপ্নে দেখে সামনাসামনি জিজ্ঞেস করে, আল্লাহ একটু বলবেন বান্দা আপনার কাছে পৌঁছে সবচেয়ে কোন জিনিস দিয়ে বেশি বিমাদা ইয়াতাকাররাবুল আবদু বিকা ইয়া আল্লাহ, আল্লাহ একটু বলবেন কি বান্দা কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে? সুবহানাল্লাহ। বান্দা কোন জিনিস দ্বারা সবচেয়ে বেশি আপনার কাছে পৌঁছে যায়? বান্দা কোন জিনিস দ্বারা সবচেয়ে বেশি ওলি হয়? সুবহানাল্লাহ। কোন জিনিস দ্বারা বান্দা সবচেয়ে বেশি আপনার নৈকট্য লাভ করে? আল্লাহ তাআলা বলেন আহমদ বিতিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন সর্বোত্তম ইবাদত। যেমন ধরেন একজন মানুষ 1000 বার বললো সুবহানাল্লাহ, 100 বার বলতে আমার লাগে 3 মিনিট, তাহলে 1000 বার বলতে কয় মিনিট? 30 মিনিট। 1000 বার বললো সুবহানাল্লাহ, আরেকজন এই আধা ঘন্টা বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করলো। এবার জিজ্ঞেস করেন যে এই দুজনের মধ্যে দাম কার বেশি? ইনি 1000 বার করে যে পরিমাণ নেকি পেলেন, ইনি আধা ঘন্টা জিকির করে যে পরিমাণ নেকি পেলেন, ইনি কোরআন কারীমের তেলাওয়াত আধা ঘন্টা করে ইনার থেকে কোটি 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 গুণে বেশি নেকি পেয়ে গেল। সময় কতক্ষণ? দাম কতক্ষণ? সুবহানাল্লাহ বলবেন। এবার বলবেন হুজুর বিষয়টা কি? ইনি বললেন সুবহানাল্লাহ, এটাও তো কোরআনের অংশ, আর ইনি বললেন কোরআনে কারীম পড়লেন, এটাও তো কোরআন। লেকিন ইনি যখন সুবহানাল্লাহ বললেন এটা কোরআন হিসাবে পড়েননি, এটা জিকির হিসাবে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তাসবিহ হিসাবে পড়েছে। এটা কি হিসাবে পড়েছে? এটা তাসবিহ হিসেবে পড়েছে। আর কোরআনের শুধু একটা শব্দ, শুধু একটা শব্দ, এটা তো ওযু, এটা হালতে হায়েজও পড়া যায়, সুবহানাল্লাহ হালতে হায়েজও পড়া যায়, লেকিন কোরআনের কোন আয়াত হালতে হায়েজে কিন্তু একটা ফাঁকি দিয়ে একটা হাদিস মনে হয়ে গেছে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হাদাসাতুস সিন বিল ইসলাম, ইন্নী হাদাসাতুস সিন বিল ইসলাম, আমি নতুন মুসলমান। আমি কি মুসলমান? বিসমিল্লাহ। আমি নতুন মুসলমান। নতুন মুসলমান হওয়ার কারণে আমি কোরআনে কারীম বেশি পড়তে পারি না। আচ্ছা তিনি কেন কোরআনে কারীম বেশি পড়তে পারছিলেন না? আমরা বেশি পড়তে পারি না কেন? বলেন, সবাই বলেন আমরা বেশি পড়তে পারি না কেন? আপনি বলবেন আব্বা আম্মা শিখাননি, আপনি বলবেন আব্বা আম্মা কি করেননি? শিখাননি। আচ্ছা আব্বা আম্মা তো আপনাকে অনেক কিছুই শিখায় নাই, কথা কয়। আব্বা আম্মা আপনাকে অনেক কিছুই তো কি শিখায় নাই নাকি? কথা কয় না। আব্বা আম্মা তো আপনাকে কি করেন নাই? তাহলে আব্বা আম্মা শিখাননি এই অজুহাত দিয়ে কি বেঁচে যাওয়ার সুযোগ আছে? আব্বা আম্মা কি করেন নাই? তো মোটরসাইকেল শিখেছে আব্বা আম্মা। এই তুষার ভাই কোন
মোটরসাইকেলে ঢাকা যায়, আর যাবেন নি কুমিল্লা মোটরসাইকেলে? বারহাল তো মোটরসাইকেল চালানো শিখেছে কে? নিজে শিখছে, বলেন না কে শিখছে? অটো চালানো শিখেছে কে? সিএনজি চালানো শিখেছে কে? ওই গার্মেন্টসের মেশিন চালানো শিখেছে কে? আব্বা আম্মা শিখে না তো জীবনে অনেক কিছুই। অতএব শুধু আব্বা আম্মা শিখে নাই, এই অজুহাতে কাছে যাবে না। এই অজুহাতে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আশ্চর্য কথা। আচ্ছা এই মুহূর্তে যদি একজনের একটা ভিসা আসে কানাডা, কোন দেশে? ওরে বাবা, আল্লাহ একদমই আল্লাহ। আমি উদাহরণ দিতে যেহেতু আল্লাহ, কানাডার ভিসা এসে গেছে। আচ্ছা আগামী 22 তারিখে কানাডা 3টা বাজে তার ফ্লাইট, লেকিন 7টা বাজে তার ডেলিভারি, তার বাচ্চার ডেলিভারি, তার ওয়াইফের ডেলিভারি হলো 7টা বাজে। এবার বলুন তো দেখি সে যাবে না থাকবে? হ্যাঁ, আচ্ছা এবার বাড়ির আশেপাশে মুরব্বীরা তারা কি করবে? যা দাদু যা, আল্লাহ ভরসা, যা আমরা আছি, আমরা সামনে কইবনি, কইব না বলেন না? আচ্ছা একজন মানুষ তারা কইবনি, এরে ভূত তুই কেমনে রে তোর বিবির ডেলিভারি তুই যাস, এরে ভূত কেমনে তুই যাবি? তুই আজকে যাচ্ছা, ডেটটা 3 দিন পরে কর। তারা কেউ কইবো এই কথা? বলকে কি বলবে বলে? যা, কিছু হইতো না, যা, আল্লাহ ভরসা। এখন ভরসা কি? আচ্ছা আজকে যদি সে তাবলীগে যাওয়ার লাগে 3 চিল্লার লাগে রওনা দেয়, তো কি অবস্থা হবে? স্ত্রী ডেলিভারি হলো 2টা বাজে, রাত 2টা বাজে অপারেশন সিজার, এখন দিনের বেলা এত 3 চিল্লার যায়। এবার এলাকাবাসী তারা কি কইব? সকলে কি বলবে তাকে? মাথা খারাপ। তো তাবলীগে গেলে পাগল হয়, কানাডা গেলে বুদ্ধিমান হয় কি? আচ্ছা কানাডা গেলে আল্লাহ ভরসা, যা আল্লাহর কাছে, আর তাবলীগে গেলে পাগল হয় কি ভাই? হ্যাঁ, আচ্ছা তাবলীগে গেলে ওয়াহাবি হয় কথা কয়? আচ্ছা তাবলীগে গেলে ওয়াহাবি হয় ইমানের সমস্যা। জোরে বলেন, কোথায় সমস্যা আছে বলেন? ইমানের সমস্যা। আর রাখেন আমরা কানাডা, কানাডা গুল্লি মারেন কানাডা, ইন্ডিয়ার বিষয়, ইন্ডিয়ার বিষয়। দুপুরবেলা ফ্লাইট, কোম্পানির অফার, কোম্পানি কি? কোম্পানি একটা ইন্ডিয়ার ভিসা দিছে, ওষুধ কোম্পানি ইন্ডিয়ার ভিসা দিছে, বুঝেন নাই? দুপুরবেলা ফ্লাইট, বিকেলবেলা বিবির ডেলিভারি, কি করব? একটু গুলিয়ে কইব কি কইব না? পৃথিবীর কোথাও যেতে অসুবিধা হয় না, পৃথিবীর কোথাও যেতে কি হয় না, শুধু তাবলীগে যেতে কি হয়। আর কিছু কিছু ইমামও আছে, ওদের চুলকানি উঠে যদি কোনো মুসল্লি তাবলীগে যায়, আপনাদের রামগঞ্জে না, এটা আছে না? নাই ইমাম সাহেব, ইমাম সাহেবের চুলকায়, তাবলীগে গেলে ইমাম সাহেবের চুলকায়, কথা কয় না। এই জন্য মুখস্থ করেন, তাবলীগ আমার কাম, বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। তবে যার তার লগে দৌড় দিয়েন না, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আস্তে কইেন, এবার আস্তে কইেন। কি কোন তাবলীগে যাবেন বলেন? আবার বলেন কোন তাবলীগে যাবেন? আমি তো কোন না, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? এটা দুধ ছাড়া ছানা যেমন। কিসের উপরে জি বলছেন বুঝায় বলেন। আচ্ছা বলুন তো দেখি, দুধ ছাড়া ছানা সম্ভব না অসম্ভব? একজন পানির উপরে মেহনত করতেছে, পানির উপরে মেহনত, পুরো এক চিল্লা মেহনত করছে পানির উপরে, শুধু পানি ঘুরছে, পুরো পানির উপরে মেহনত করছে এক চিল্লা, ছানা কদ্দুর বাইরে? আচ্ছা এবার 3 চিল্লা বাইরে। আচ্ছা এবার বিদেশ সফর, কিসের উপরে? পানির উপরে মেহনত করছে, কিসের উপরে? বিদেশ সফর। এবার ছানা কদ্দুর বাইরে? আরেকজনে 100 পানি 100 দুধের মধ্যে মেহনত করছে, 40 দিন লাগে না, 3 দিনে সারে। আর 3 দিন লাগে না, 3 ঘন্টায় সারে। 100 দুধ থেকে ছানা বাইরে করতে বসে 3 ঘন্টা লাগে, এটা 30 মিনিটেই সারে।
সুবহানাল্লাহ বলবেন কি লেগা? দুধ আছে যে, দুধ কি আসলটা আছে যে, দুধ আছে এই জন্য দুধের মধ্যে অল্প মেহনতে কি বাইরে বলে ছানা বাইরে, অল্প মেহনতে কি বাইরে ছানা বাইরে। তাহলে দুধের সাথে যেমন অল্প মেহনতে ছানা বাইরে, আলহামদুলিল্লাহ উলামাদের সংস্পর্শে, উলামা ইকরামের সুহবতে আলহামদুলিল্লাহ অল্প মেহনতে ছানা বাইরে, অল্প মেহনতে হেদায়েত চমকে যাবে। কি বেরাবে বলেন? কারণ এটা কোরআনের ছোঁয়া। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা মানুষকে হেদায়েত দিয়ে দেয়। কেমন হেদায়েত? যেটা জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ বলেন, কোরআন হেদায়েত দিয়ে দেয়। কেমন হেদায়েত? যেটা কখনো কি হবে না, বিচ্ছিন্ন হবে না। আকওয়ামের তিনটা তরজমা। আকওয়ামের কয়টা তরজমা? তিনটা তরজমা। এক নম্বরে আখসার সংক্ষিপ্ত, দুই নম্বরে আসহাল সহজ, তিন নম্বরে আমান নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, বলেন সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সহজ নিরাপদ। এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার? 20 কিলোমিটার। কিন্তু 20 কিলোমিটার রাস্তা ভাঙ্গা, আরেক দিক থেকে আছে 30 কিলোমিটার, ওটা ফ্রেশ। আপনি কোন দিক দিয়ে যাবেন? আচ্ছা 20 কিলোমিটার ভাঙ্গা এখান দিয়ে না যায়, 30 কিলোমিটার দিয়ে যাবেন, ওটা হলো ফ্রেশ ভালো। এবার ওই 30 কিলোমিটারের মধ্যে ডাকাত আছে, ডাকাত। আরেকটা রাস্তা আছে 50 কিলোমিটার, এবার আপনি কোন দিক দিয়ে যাবেন? কিনলে আচ্ছা যদি ওটা ভাঙ্গাও হয় কিল্লিগা, ওটা কি? তাহলে বোঝা গেছে যে কোনো রাস্তা, মূল রাস্তা, যে কোনো রাস্তার জন্য তিনটা গুণ লাগে। এক নাম্বার শর্ট হয়, একসাথে পাওয়া যায়, এটাকে বলে আকওয়াম। এটাকে কি বলে? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন, আমার এই কোরআন কি করে শুনো, আমার এই কোরআন বান্দার হাতে ধরে, কোরআন পড়নে वाला, কোরআন মাননে वाला, কোরআন समझने वाला, কোরআন पढ़ने वाला, पढ़ाने वाला, मानने वाला, समझने वाला, কোরআন মতো চলনে वाला, আর হাতে ধরে কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। হাতে ধরে কোরআন কি করে বলে? জান্নাতে পৌঁছিয়ে দেয়। এজন্য কোরআন ওয়ালা বলেন, কোরআন ওয়ালা। আমি অনেক বছর আগে, হয়তো 88 বা 89 সাল হবে, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি টুমচর মাদ্রাসা বয়ান করছেন। বাদ জোহর মাহফিল ছিল সামাদের মাঠে, জোহরের সময় যেহেতু ফ্রি, হুজুররা নিচে নিয়ে টুমচর মাদ্রাসা বয়ান করছে বাদ জোহর। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ সেদিন জোহরের পরে একটা বয়ান করছিলেন। তিনি ওই বয়ানের মধ্যে বলছিলেন, কোরআন যে পড়ে, কোরআন যে বুঝে, কোরআন যে মানে, আল্লাহ তাকে গোমরাহ করবেন না। এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? এটা আল্লাহর ওয়াদা। কারণ এটা পাঠাইছেন কি লাগা? হুদাল লিল মুত্তাকিন। পাঠিয়েছে তো কিসের জন্য? হেদায়েতের জন্য। এটা তো হেদায়েত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আমি কোরআন পাঠিয়েছি কেন? কোরআন পাঠিয়েছি শিফা। কোরআন পাঠিয়েছি কি? শিফা। আবার বলেন শিফা। কোরআন কি? কিসের থেকে শিফা? কোরআন শিফা। কোরআন শিফা কিসের থেকে শিফা? কোরআন শিরক থেকে শিফা। কোরআন কিসের থেকে শিফা? কুফরি থেকে শিফা। কোরআন কিসের থেকে শিফা? বিদআত থেকে শিফা। কোরআন কিসের থেকে শিফা? গুনাহ কবীরা থেকে শিফা। গুনাহ সগীরা থেকে শিফা। কোরআন কিসের থেকে শিফা? এক এক নাফরমানি থেকে শিফা। সুবহানাল্লাহ। কি ভাই, কোরআন কি শিফা? কোরআন কি? আচ্ছা কোরআন কে শিফা কে বলেছেন? স্বয়ং রব বলেছেন কোরআন শিফা। সুবহানাল্লাহ। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে, হ্যাঁ, ফয়জুল বারী কিতাব। ফয়জুল বারী শরহ বুখারী, বুখারী শরীফের একটা শরহ আছে ফয়জুল বারী। ফয়জুল বারীর মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয়। তিনি বলেন যে যদি কোনো মুসলমান কোরআন পুরোটা পড়তেও না পারে, যদি শুধু সূরা ফাতিহাটাই শুদ্ধ করে পারে, 4টা সূরা সে শুদ্ধ করে পারে, আর সূরা ফাতিহাটাই যদি প্রতিদিন 2 4 10 বার 50 বার করে পড়তে থাকে, এই সূরা ফাতিহাটাই তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছে দিবে।
ফয়জুল বারীর মধ্যে আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ বলেন, কারো যদি রমজান মাসের চৈত্র মাসের দুপুর বেলা রোজা রাখে, চৈত্র মাসের দুপুর বেলা কি পরিমাণ পিপাসা লাগে, সারাদিন ইফতার আগ পর্যন্ত কি পরিমাণ পিপাসা, তার মনে হয় সেজন্য এক জগার এক কলসি খেয়ে ফেলতে পারবে, লেকিন দুই গ্লাস দিলে আর পারে না। ঠিক না? এবার যদি এক ডোক খায় তবুও তো কোনো রকমে জান বাঁচে। আল্লামা কাশ্মীরি রাহমাতুল্লাহ বলেন, ঠিক যেমনি ভাবে এক কলসি খাবার ইচ্ছে, লেকিন এক গ্লাস খেলে যেমন ভাবে কিছুটা হলেও জান বাঁচে, কোরআন পুরা পারে না, সামান্য পারলেও জান বাঁচে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে লিখছেন? ফয়জুল বারী। কিসের মধ্যে? আলামে দারুল দেওবন্দে দরজগাতে বসে বসে আমি এই কিতাব মোতালা করছি, আমার চোখের সামনে যেন এই কথা আমি ভাসে। কি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কুরআন যে রাহনুমাই করে এটা কখনো বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলেন। কুরআন যে হেদায়েত দিয়ে দেয় এটা কখনো বিচ্ছিন্ন হয় না। কুরআনের একটা নাম হাবলুম মাতিন, আরেকটা নাম উরওয়াতুল মুসকা, কুরআনের আরেকটা নাম তিবিয়ান, কুরআন শিফা, কুরআন ফুরকান, কুরআন হুদান, কুরআন তিবিয়ান, কুরআন শিফা, কুরআন মুবারক। সুবহানাল্লাহ। কুরআন কিতাবে মাজিদ, কুরআন কিতাবে হাকিম, কুরআন কিতাবে মুবিন। সুবহানাল্লাহ। কুরআনের কাজ কি? হাতে ধরে জান্নাতে পৌঁছে দেয়। ওয়ায়ুবাশশিরুল লাযীনা আমানু ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, ওই মুমিনদেরকে যারা আমল সালেহ করে কুরআন তাদেরকে আজরে কবীরের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। কুরআন তাদেরকে কিসের সুসংবাদ দেয়? আজরে কবীরের সুসংবাদ দেয়। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা কি করে বলেন? আবার বলেন, যারা কি করে? এখন আপনি বলবেন, হুজুর আমি কোরআনে কারীম তেলাওয়াত তো পারি না। বন্ধু, আপনার জন্য একটা পলিসি আছে, আপনার জন্য একটা ফর্মুলার বুদ্ধি আছে। আপনি সূরা ফাতিহা পারেন কিনা? জোরে বলেন না। আর যারা সূরা ফাতিহাও শুদ্ধ হয় না, যাদের সূরা ফাতিহাও শুদ্ধ হয় না, আপনাদের নামাজের বিষয়টা আমরা রব্বে কারীমের হাতে সুপর্দ করে দিলাম। আমরা বলবো না আপনার নামাজ হয়েছে না হয় নাই, রব বলবেন কি হয়ে গেছে জীবনে। সূরা ফাতিহা শুদ্ধ করতে আপনার 5 মিনিট লাগতো না, 10 মিনিট লাগতো না, 3 দিন লাগতো না, 1 মাস লাগতো, লেকিন আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারেন নাই। আপনি দুর্ভাগা, আপনি হতভাগা। আমি কি বুঝাইতে পারছি? আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। কি বার আসতেছে? আগামী শুক্রবারে। কোথায়? রেজিস্ট্রি মসজিদে। ইনি এই আসমানের নিচে, এই জমিনের উপরে, যদি বলতে হয় এই কায়নাতের সারা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে 3 জন আলেমের মধ্যে একজন। এটা বাংলাদেশের গৌরব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, যদি আমরা এনাকে চিনতাম, যদি আমরা এই মহারত্নকে চিনতাম, যদি বাঙালি এই মহারত্নকে চিনত, যদি বাংলাদেশিরা এই মহামনীষীকে চিনত, যদি সুযোগ থাকে শরীক হবেন। সুযোগ থাকলে কি হবেন বলেন? শুধু চেহারাটা দেখার জন্য শরীক হবেন। কি সুযোগ থাকে লাইন ধরে মুসাফা করে 1000 টাকা 2000 টাকা চুপে চুপে হাদিয়া দিয়ে দিবেন, আর বলবেন যে পৃথিবীর সেরা আলেমকে 1000 টাকা হাদিয়া দিচ্ছি। এখন আর ইনশাআল্লাহ খাওয়া আমার বুঝে ধরে না, আপনাকে হালত আমার বুঝে ধরে না। আরে বুঝছেন নি কি কইছি? কি কইছি কোন? কি আল্লাহ আমার হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। হাজী হুমায়ুন সাহেব বেশি অসুস্থ, শাহাদাত সাহেব, ইনি হুমায়ুন সাহেব, শাহাদাত সাহেব বেশি অসুস্থ। এই মাদ্রাসা নিয়ে উনি অনেক স্বপ্ন দেখেন। শুরুটা কিন্তু শাহাদাত সাহেবই করায়। এখানে বসে আমরা সবাই এটা দিমু কইয়া ওয়াদা করছি, শাহাদাত সাহেব কইছে আমরা ওয়াদা করেন আমি করে দিব। আল্লাহ যেন এই মাদ্রাসার 5 তলা ভবন হওয়া পর্যন্ত, দাওরা হাদিস হওয়া পর্যন্ত শাহাদাত সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। কি কইতেছিলাম জানি? আরে এটা প্রসঙ্গ না, এটা অত প্রাসঙ্গিক কথা। আব্দুল মালিক সাহেব হুজুর কবে আসবেন? আগামী যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হুজুর জুমার বয়ান করবেন, জুমার আগে, হ্যাঁ জুমার আগে উমুমি বয়ান করবে, আর আসর থেকে মাগরিব
উলামায়ে কেরামের জন্য খাস বয়ান করে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। কি বলছিলাম? কুল্লাকে কইছিলাম হ্যাঁ সূরা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু তিনি বলেন, যেমন একটা বর্ণ আছে, একটা হরফ আছে, হা বলেন, আমি কইছি হা, আমরা কোন হা বলেন, হা হা জবর হা, হা জির হি, হা পেশ হু। বাংলা ভাষায় হা প্রতিবর্ণ আছে? নাই। বাংলা ভাষায় হার কি নাই? সমগোত্রীয় বর্ণ নাই। বাংলা ভাষা আছে হ। বাংলা ভাষা আছে কি? হ। হ দিয়ে একটা শব্দ বলেন তো। এটা তো হানি, হানি বলে একটা শব্দ। যেমন হাঁস, যেমন কি এটা কি হাঁস না হাঁস? এটা কি হাঁস? এটা কি? তাহলে বোঝা গেছে বাংলা ভাষায় কি নাই? হা না। এবার হযরত বলেন, হা যদি কারো অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ। কথা কয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাংলাদেশের দুর্ভাগ্য, যত বড় নেতা বিসমিল্লাহ তত বড় গলত। আচ্ছা, কোন বর্ণের কারণে বিসমিল্লাহটা অশুদ্ধ? আচ্ছা, হাটা শিখতে তার কত বছর লাগতো? হযরত বলেন যে হা যদি অশুদ্ধ হয়, এবার আরেক শব্দ আলহামদু। এবার আলহামদু শুদ্ধ না অশুদ্ধ? তাহলে হা শুদ্ধ হইলে অশুদ্ধ হইলে কি কি গলত? এবার আর রহমানির রহিম। এবার আমরা কি কই? আর রহমানির রহিম। এবার শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা, এবার সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। এবার সুবহান রাব্বিয়াল আ'লা। হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে বিসমিল্লাহ গেল। হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে সূরা ফাতিহা গেল। হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে রুকুর তাসবিহ গেল। হা বর্ণটা অশুদ্ধ হওয়ার কারণে সিজদার তাসবিহ গেল। আচ্ছা, এবার বলেন তো আত্তাহিয়াতু বলেন। এবার হা যারা পারে না তারা কেমনে পড়ে? আত্তাহিয়াতু। তো তাশাহুদ গেল, গেল গেল সব গেল। এক বর্ণ যাওয়ার কারণে তার সব গেল। কি হ্যাঁ, উম্মতে মুসলিমা বুঝাতে পারিনি, উম্মতে মুসলিমা বুঝাতে পারলাম না। হা ঠিক করতে একটা পান খাওয়ার টাইম যেত না। হা ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না। আইন ঠিক করতে একটা বিড়ি খাওয়ার টাইম লাগতো না। কি বাস্তব না বাস্তব? এর মধ্যে আরেকজনে বলা শুরু করছে, এরা কেন পড়ে এতবার কফ কফ? এরা কেন পড়ে এতবার? তোর মাথার লাগা পড়ে এতবার, তোর মাথার লাগা পড়ে এতবার। আমরা এতবার পড়ে দেখেই তো পারি, তোরা এতবার পড়িস না দেখেই তো পারিস না। বলেন হ্যাঁ। তাইলে এবার বলুন তো দেখি, এক বর্ণের জন্য যদি আপনার জীবনের সব বরবাদ হয়, এবার এর সাথে জুড়ে দেন আইন, এর সাথে জুড়ে দেন কফ। কি দুই নক্তাওয়ালা কি? আবার বলেন কফ। কফ জবর ক। কফ যদি অশুদ্ধ হয়ে যায় কুল অশুদ্ধ। কফ যদি অশুদ্ধ হয় সূরা ইখলাস অশুদ্ধ, সূরা ফালাক অশুদ্ধ, সূরা নাস অশুদ্ধ, সূরা কাফিরুন অশুদ্ধ। আর কোনটা থাকলো? আচ্ছা, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা কি? কাফেরের ব্যঙ্গকরণে তার উদ্দেশ্যটা কি? কি হ্যাঁ প্রাইমারি? তো তুই যাই ভর্তি হ।
কি তুই যাই কি কর তো ভর্তি প্রাইমারি স্কুল যখন কান্দে তো তুই যাই ভর্তি হস হ্যাঁ কফ আইন বন্ধু আল্লাহর কসমকে বলি দোস্ত মোহাব্বতে বলছি এই বর্ণগুলো শুদ্ধ করা ছাড়া নামাজ কেমনে শুদ্ধ হবে এখন বলবেন হুজুর এগুলো আব্বা আম্মা পড়ায়নি না আব্বা আম্মা বন্ধু তোমাকে অনেক কিছু শিখায়নি ঠিক না আব্বা আম্মা কি করে নাই আর যে আব্বা আম্মা তোমাকে সব শিখালো হা শিখালো না কফ শিখালো না আইন শিখালো না এই আব্বা আম্মা হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন কি কঠিন হয়ে গেছে বাস্তব না কঠিন হয়ে গেছে একটা শব্দ জীবনে শুদ্ধ করতে পারলেন না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বে কারীম বড় ভালোবেসে বড় মেহেরবানি করে কালিমায়ে তয়্যিবার মধ্যে হা দেন নাই কালিমায়ে তয়্যিবার মধ্যে কফ দেননি কালিমায়ে তয়্যিবার মধ্যে আইন দেননি কালিমায়ে তয়্যিবার মধ্যে সাদ আর দাদ দেননি সুবহানাল্লাহ বলবেন না কালিমায়ে তয়্যিবার মধ্যে ওয়াজিব গুনাহ দেন নাই কালিমায়ে তয়্যিবার মধ্যে ইখফা দেন নাই যদি এগুলো সব দিয়ে দিত আমাদের কালিমার অবস্থা যে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য রব বড় ভালোবেসে কালিমায়ে তয়্যিবাটাকে বড় সহজ করে দিয়েছেন তিনটা বর্ণ দিয়ে লিখে দিয়েছেন আলিফ লাম হা আল্লাহ বলতে যেই বর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে একই বর্ণ সুবহানাল্লাহ আল্লাহ বলতে কয়টা বর্ণ আলিফ লাম হা মজার বিষয় হলো এই তিনটা বর্ণে পৃথিবীর কারো অশুদ্ধ হয় না সুবহানাল্লাহ বলবেন মূর্খ এই তিনটা বর্ণ পারে শিক্ষিত এই তিনটা বর্ণ পারে বাংলাদেশিরাও পারে ইউরোপিয়ানরাও পারে কি এই স্বাভাবিকভাবে গোটা গোটা ইউরোপে দাল পারে না কি পারে না দাল পারে না দালালে তারা কি বলে ডি ডি মোহাম্মদ ডি মোহাম্মদ না মোহাম্মদ ওরা কি বলে ওরা দালরে কি বলে ডি বলে হ্যাঁ দ ওদের ভাষা দ না কি আছে এজন্য ওদের দাল তো ডি হয়ে যায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দাল থাকতো ওদের কালিমায়ে তয়্যিবা ডি ওয়ালা হয়ে যেত এজন্য রব বড় মেহেরবানি করে কালিমায়ে তয়্যিবার মধ্যে এমন কোন বর্ণ দেন নাই যেটা বান্দা পারবে না সহজ না কঠিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা প্রাইমারি স্কুলে কাফ পড়াটা কয়বার শেখায় হ্যাঁ বর্ণটা কয়বার শেখায় এবার বলুন তো এই বর্ণগুলো কোথায় শেখানো হয় এবার বলুন তো মাদ্রাসা যদি না হয় এই বর্ণগুলো আর শিখবে কোথায় আর এই বর্ণগুলো যদি না শিখে তার নামাজের কি হাল কি হয় হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য বন্ধু আপনার ছেলেকে আপনার মেয়েকে 6 বছরের ছেলেটাকে 6 বছরের মেয়েটাকে যদি না বন্ধু একটু কুরবানি করে একটু স্যাক্রিফাইস করে মাদ্রাসা দিতে পারেন বন্ধু বলবেন হুজুর খাবে কি আমি বলি বন্ধু চুয়েট থেকে পাস করলে আর বুয়েট থেকে পাস করলে আর মেডিকেল থেকে পাস করলে রব্বে কারীম জানো বলেন তোকেও দিব এখানে কিছু কিছু বুয়েট থেকে পাস করলেও দিব কিছু কিছু মাদ্রাসা থেকে পাস করলেও দিব কিছু কিছু তবে পার্থক্য যদি ঈমান আমল ওয়ালা হয় যদি ঈমান আমল ওয়ালা হয় এখানে দিব কিছু কিছু ওখানে দিব সব কিছু আর যদি ঈমান হারা হয় আমল হারা হয় হা কে হা ওয়ালা হয়ে যায় আইন কে আ ওয়ালা হয়ে যায় দাদ কে দাল ওয়ালা হয়ে যায় বলেন না কথা কয় দাদ কি ওয়ালা দাদ যদি দাল ওয়ালা হয় সাদ যদি সিন ওয়ালা হয় আছে না না আইন যদি কি হয় রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাউযুবিল্লাহ
এক বক্তার কথা শুনবেন। এক বক্তা মুরাদনগরে আমি ওয়াজ করতে গেছি, আমার আগে যিনি বয়ান করছেন উনি ওয়াজ করতেছে এভাবে, ওই হে মার্কা, ওই এক মার্কা মিনহা খালাকনাকুম পড়তেছে, মিনহা খালাকনাকুম, খালাকনা না খালাকনা, খালাকনাকুম জিগা জমা মুতাকাল্লিম, আমি বানিয়েছি, আমরা বানিয়েছি, আর খালাকনা মানে তারা সমস্ত মহিলা বানাইছে। খালাকনা তো কি, তারা সমস্ত মহিলা, আর খালাকনা তো কি, আমি আমরা বানিয়েছি। এখন বক্তা সাহেব কি বললেন, মিনহা খালাকনাকুম, হাই হাই তো বড় ওয়াজের পর আমি বলছি ভাই আমাদের কে বানাইছে, বেডিরে বানাইছে না আল্লাহ বানাইছে? হুজুর এটা কি করলেন, কাকে আপনি কি হলেন, কি ওই হে মার্কা হলা, কোন মার্কা, ওই কাফ কি, আর আরেক বক্তা ওয়াজ করতেছে তো বারবার ইন্না কাইদুশ শাইতানে, শব্দ হলো কায়দা, শব্দ হলো কি, তো বক্তা ইন্না কাইদুশ শাইতানে কানা দাইফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। তরজমা আর পড়ছে কি বলেন, কাইদু, তো পাশে এক বেটা বলে ভাইয়া কি বলে, তো বক্তা কয় আরে রাখো তো তোমাদের জবর আর জের, কাইদু হোক আর কায়দা হোক, শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। আচ্ছা আপনি বলেন তো কত নম্বরে মূর্খ? কাইদু হোক আর কি হোক, তুমি আর জবর জের লই, আমি এসি শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। এগুলো মূর্খতা, এগুলো কি, এবং কোরআনে কারীমের সাথে দৃষ্টতা। এরা কোরআনে কারীমের, এরা কোরআনে কারীম পড়ে না, বুঝো শুধু গলাটাকে বানিয়েছে। কি বানাইছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এবার বলুন তো হা ঠিক করে কোথায়? আরে আবার বলেন কওমি মাদ্রাসায়, আরো শর্ট করেন নুরানি মাদ্রাসায়, আরো শর্ট করেন হেফজখানায়। তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি নুরানি মাদ্রাসা না দেন, জীবন ভর হা কি পড়বে? হ্যাঁ, এবার আখিরাতে কি হবে? হ্যাঁ, আচ্ছা আখিরাতে কি হবে আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না। তারপর কি রে হাঁটা শিখলি না যে, কি রে হাঁটা শিখলি না যে, তোর কি হা শেখার সময় হয়নি? বাড়ির পাশে নুরানি মাদ্রাসা করতে পারলে না, পিএইচডির জন্য তো কানাডা যেতে পারলে, জোরে কর না, পিএইচডির জন্য কোথায় গেছো? লেকিন বাড়ির কাছে নুরানি মাদ্রাসা কি যেতে পারোনি? এজন্য বন্ধু আপনার ছেলেকে কোরআন শিখান, আপনার মেয়েকে কোরআন শিখান, না হয় ঠকবেন ঠকবেন। গতকালকে আমার বয়ান ছিল, প্রথম বয়ান ছিল নরসিংদী মনোহরদী থানা, দ্বিতীয় বয়ান ছিল আমার কিশোরগঞ্জ। কোথায়? কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা, পাকুন্দিয়া। তো মনোহরগঞ্জ কি মনোহরদী যে মাদ্রাসা আমি বসছি, ওই মাদ্রাসার দেয়ালে এটা লেখা দেখছি যারা বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা সন্তানদেরকে দিন শিখান। কি লেখাটা লিখলো রে, সুবহানাল্লাহ বলেন, কি লিখছে বলেন? যারা বার্ধক্যে, কি এখানে আছেন কেউ বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান? আপনারা, আমরা যারা 31-এর নিচে বয়স আছি, আপনারা কিন্তু 60 আর 65 হইতে হইতে বৃদ্ধাশ্রম বাড়ি চলে আইব। বৃদ্ধাশ্রম রামগঞ্জ হবে, লেখা থাকবে আর গাজীপুর নয়, এবার রামগঞ্জ। কি কি লেখা থাকবে বলেন? আর কি নয়, আর গাজীপুর নয়, এবার কোথায়? কি 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 করবে? বৃদ্ধাশ্রমে যেতে চাই কেউ? আমরা কোথায় যাবো? ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরে থাকবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার ছেলে আমার পা ধুয়ে দিবে, আমার মেয়ে আমার পা ধুয়ে দিবে। হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ বড় সুন্দর করে বলতেন, আপনার ছেলেকে যদি আপনি দ্বীন শিখান, আপনার মেয়েকে যদি আপনি দ্বীন শিখান, আপনার বার্ধক্যে আপনার ছেলের হাত হবে, আপনার মুখ হবে।
কি হয় ছেলে শুক্রবারে আপনাকে গোসল দিয়ে দিবে, আপনার মুখগুলো কেটে দিবে। হুজুর বলতেন, বড় মজা করে বলতেন, হুজুর বলতেন আপনাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে। কি হয় আপনার ছেলে তো নূরানি মাঝহাব পড়ছে, সে তো জানে রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদ, সে তো জানে বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই তো ওদের হাজার হাজার ইউরোপে, হাজার হাজার লন্ডনে, ইংল্যান্ডে হাজার হাজার লাখ লাখ আছে কিনা বাবা জানে না, বাবা চেনে না, এরকম আছে কিনা বলেন, বলেন আছে কিনা? ওদের বাবা আসলে নাই। আচ্ছা গরু বাবা চিনে? জোরে কর। গরুর বাবা নাই, আছে চিনে না। আচ্ছা গরুর বাবা আছে চিনে না কেন? গরুর বাবার লোকে কি জীবন দেখা হয়েছে? আচ্ছা মুরগির রাতাটা রাতা রাতা একই খড়ে থাকে, মুরগির যে আজকে 30টা বাচ্চা হয়েছে, মুরগের খবর আছে? হ্যাঁ, মোরগ জানে তার যায় যে এতগুলো বাচ্চা হয়েছে, এই সবগুলো ছেলেগুলো তার বাবা ডাকবে, সে কি জানে এটা? তাহলে এটা জানলো না কেন? বলেন পশু যে, বলেন আবার বলেন জানোয়ার যে, এটা তো জানোয়ারের জন্য বাবা কি বাবা চিনে না, তাহলে জানোয়ার কি চিনে না? বলেন জানোয়ার বাবা চিনে না। এবার পৃথিবীতে যারা বাবা চিনে না, এরা কি? এবার কারা বাবা চিনে না? যারা কোরআন চিনে না, বাবা চিনে না। আমাদের হযরত মাওলানা মুফতি জালাল শাহুল দামাত বারাকাতুম হুজুর বড় সুন্দর বলেন যে আল্লাহ চিনে না, আব্বা চিনবে কেন? হুজুর বড় সুন্দর করে বলেন, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া। কইতে আবিষ্কার করছে আল্লাহ। কি হয় আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি? আর আরবি ভাষা আবুন উম্মুন আল্লাহ, আলিফ দিয়ে, কি দিয়ে? আলিফ দিয়ে। এজন্য যে আব্বা চিনবে, যে আল্লাহ চিনবে, সে কি? এজন্য হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বড় সুন্দর বলেন, সন্তানকে আল্লাহ চিনাও, সন্তান আব্বা চিনবে। সন্তানকে কি চিনাও? আল্লাহ চিনাও, সন্তান কি চিনবে? আব্বা চিনবে। এজন্য নেটের এই যুগে, ইন্টারনেটের এই দৌরাত্মের সময়ে, নগ্নতার এই সময়ে আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান, কোরআনে কারীম দিয়ে দেন ওর সিনায়। কি বলছি? আর না হয় বেশি থেকে বেশি ম্যাট্রিক, বেশি থেকে বেশি ইন্টার, এই পর্যন্ত যেতে না যেতে এসে বলবে আব্বাকে সালাম করো, সালাম করো। কি বলবে বলেন? আব্বাকে সালাম করো, কি বলবে? আব্বা আসসালামু আলাইকুম। বাস্তব না অবাস্তব বলেন? আল্লাহ আমাদের সন্তানগুলো যেন হারিয়ে না যায়, আমাদের সন্তানগুলো যেন হারিয়ে না যায়। আমার ছেলেকে কোরআন শিখাবো, আমার মেয়েকে কোরআন শিখাবো, ইনশাআল্লাহ এই সন্তান হারাবে না। এই সন্তান কি হারাবে না? এই সন্তান পৃথিবীর যেখানে যাক সেখানে গিয়ে আব্বার খবর রাখবে। আব্বার কি রাখবে? তার আব্বার খবর রাখবে, তার আম্মার খবর রাখবে। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি, জুলফিকার আলী দামাত বারাকাতুম তিনি এক আজীব কথা বলেন। তিনি বলেন এই মাত্র ইউরোপে এক মামলা উঠছে, মামলা কি উঠছে? এক মামলা, এটা জগৎ সারা বিশ্বকে আলোচিত করে দিছে। এক মামলা উঠছে, ওই মামলার আলোচ্য বিষয় হলো এক ছেলে তার মায়ের বিরুদ্ধে, এক মা তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করছে আদালতে। কি অভিযোগ করছে? আমরা একই ঘরে থাকি, সে তার কুকুরকে প্রতিদিন 3 ঘন্টা টাইম দেয়, আর আমি মাকে 1 মাসেও 3 মিনিট টাইম দেয় না। মামলা আদালতে ঢুকছে, এবার আদালত তার পক্ষে রায় দিছে, বলছে কুকুরের লাইবিলিটি এই ছেলের, মাল লাইবিলিটি ছেলের না। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝেন নাই কথা? কুকুরের দায়িত্ব কার? ছেলের। মার দায়িত্ব কার নাই? মার দায়িত্ব ছেলের নাই। ইয়া রব, হযরত মাওলানা হারিসউদ্দিন দামাত বারাকাতুহু এসে গেছে। কোথায় সুবহানাল্লাহ। ইনি হযরত মাওলানা জামালউদ্দিন সন্দিফি রাহিমাহুল্লাহর আদলে বয়ান করেন। আপনি বয়ান শুনলে বুঝবেন যে যেন জামালউদ্দিন সন্দিফি বয়ান করতেছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন। তাহলে কি বলছিলাম বলেন? পুরো পৃথিবীর সব সভ্যতা আজকে আব্বা আম্মার দায়িত্ব নেয় না। ইসলাম আব্বা আম্মার পায়ের নিচে সন্তানের জান্নাত বলে। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা আম্মার কি নেয় না বলেন? আব্বা আম্মার দায়িত্ব নেয় না। এই জন্যই আব্বা আম্মার জন্য তৈরি হচ্ছে কি
বৃদ্ধাশ্রম এজন্যই তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম, যেহেতু আপনার দায়িত্ব নাই। আমরা কি, হ্যাঁ আমি হাসপাতালে ছিলাম, পঙ্গু হসপিটালে ছিলাম, তো আমার পেছনের সিটে একজন ভদ্রলোক ছিলেন। এই ভদ্রলোকের সেবা করার মতো কেউ নাই, একজন মানুষ নাই তার সেবা করার জন্য। নার্সরা যা দেয় তা খায়, নার্সরা যা করে তা করে, এর বাইরের সময় সারাদিন চিল্লাচিল্লি করতে থাকে। কোমর ভেঙে গেছে, মেরুদণ্ড, হাড় ভেঙে গেছে। এবার আমি দেখলাম শুক্রবারে এক ছেলে আসলো, দামি গাড়ি নিয়ে, দামি শার্ট প্যান্ট, বিবি আরো সুন্দর, আরো দামি, ছেলে মেয়ে নিয়ে আসছে, পরিচয় করা দেয়, দাদু ভাইয়া, দাদু ভাইয়া, বুঝেন না? আর বউও বলে বাবা আসসালামু আলাইকুম বাবা। আচ্ছা, আবার চলে গেছে, পুরো পরের সপ্তাহ আবার শুক্রবারে, বুঝেন নাই কথা? এবার বলুন তো দেখি এই দৃশ্য কেন হয়েছে? জোরে বলেন। শুধু আমার পাশে যারা থাকতো, আমার পাশে আলহামদুলিল্লাহ 24 ঘন্টায় 2-4 ডজন, তো বলতাম ভাই তুমি যাও 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 ওখানে গিয়ে এই মুরব্বিকে দেখে আসো, মুরব্বিকে পানি খাও। আবার আরো মজার খবর আছে, হাসপাতালে লম্বা সময় ছিলাম, তো লম্বা সময় থাকতে দেখি প্রতি শুক্রবারে সকালবেলা ইয়ে আসে, নাপিত, নাপিত কি আসে, নাপিত আসা এলান করে, হেতে মাই এলান, ভাই সেভ করবেন, সেভ করবেন, সেভ করবেন। কারা হাত বাইন্ধে রাখছে, কারো পা বঙ্গুতে, কারো হাত বাইন্ধে রাখছে, কারো পা বাইন্ধে রাখছে, কারো ট্যাঙ্গুস করে রাখছে, কারো সিএনজি ঝুলে রাখছে। আর এত করে সেভ করবেন, সেভ করবেন, তো সেভ করে দেয়। তা একজন একজন করে সেভ করে, 50 টাকা 100 টাকা বকশিশ দিয়ে দেয়। তো আমি বলতেছি এই সময়টা ওরা সেভ করে কেন? যেন মালাকুল মউত আসলে স্মার্ট স্মার্ট দেখা যায়। কি আচ্ছা এই সময়টা কি সেভ করার সময়? কিন্তু এখন সেভ করে কেন? আশ্চর্য বিষয়, মৃত্যুর আগেও সেভ করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না, মৃত্যুর আগে কি করে দেয়? মওতের পরেও সেভ করে, মওতের পরেও সেভ করে। আইসিইউতে সেভ করতে পারে নাই। বাংলাদেশে একটা বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত, দুজনের মধ্যে একজন করোনা ইন্তেকাল হয়ে গেছে। এরপরে ইনার ছেলেরা লাশের কাছে যায় নাই, মেয়েরা লাশের কাছে যায় নাই, ইনাকে এখান থেকে বাইরে করছে ওলামায়ে কেরাম, দাফন করছে ওলামায়ে কেরাম। কাফনের কাপড়টা 1 মাস পরে ছেলেরা কাফনের কাপড় টাকা দিচ্ছে। গুলশানে যে মসজিদের ইমাম তার দাফন করছে, যে মসজিদের ইমাম তাকে 2000 টাকা দিয়ে কাপড় কিনছে, উনি স্বয়ং আমাকে শুনিয়েছে। কি ভাই, আমি বলবো না ওনার নাম কি, বললে সবাই চিনে যাবে। লেকিন কাপড়ের কাপড়ে 2000 টাকা কে দিছে? তাও কয় মাস পরে হুজুর স্বয়ং আমাকে শুনাইছেন। 1 মাস পরে ওনারা আয়েশা আমাকে বলছেন, হুজুর থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক শুকরিয়া, আমাদের বাবার দাফনের ব্যবস্থা আপনি করেছেন। তো কাফনের কাপড়টা কত? কি ফেরেশতা চিনত না? কি জঘন্য কথা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন, আমাদের সন্তানগুলোকে আমরা দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা 3টা কাজ করবা, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দাও আমাল, আমার রাস্তা খরচ করবা। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন এই 3টা কাজ করলে আপনি আমাকে কি দিবেন? এটা সাফ সাফ করে দেন। রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার পুরা পুরা দিয়ে দিব। পুরস্কার কি করবে বলেন? পুরা পুরা দিয়ে দিবে। লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরস্কার পুরা পুরা দিয়ে দিব। পুরস্কার পুরা পুরা দিবেন অর্থ কি? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ পুরস্কার পুরা দিবেন অর্থ কি? রাসূল যেন বলেন যাও 1 এ 10, 1 এ কত? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ 1 এ 10 তো আমার হবে না। রাসূল যেন বলেন যাও 1 এ 70। আমি বললাম 1 এ 70 আমার হবে না, আপনাদের হবে? আচ্ছা 1 এ যদি 70 দেয়, তো একদিনে যদি 70 দিন দেয়, 1 ঘন্টা যদি 70 ঘন্টা দেয়, 1 মিনিটে যদি 70 মিনিট দেয়, তা আপনার জান্নাত কত বছর চলবে? কথা কয় না তো। 70 পূরণ 70 সমান সমান কত হয়েছে? 70 পূরণ 70,
4,900 কত? তো 4,900 বছর পর আপনি কি করবেন? কথা কয়। আচ্ছা যদি 700 দেয়, 700, তাহলে 4,90,000 বছর। আচ্ছা যদি 7 কোটি দেয়, যদি 7,000 কোটি দেয়, যদি 7 কোটি দেয়, তবুও কি একদিন শেষ হবে কিনা বলেন? একদিন তো শেষ হবে। আমলের বিনিময়ে একদিন কি হবে? তাহলে আমি কি সংখ্যা দিয়ে নিব না বিনা হিসাবে নিব? কি এবার রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কার আমি পুরা দিয়ে দিব। পুরস্কার পুরা দিয়ে এবার তো তোমার আরো লাগবে। এবার আমি কি করব? ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। বলেন শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে। ঈমান আমলের পুরস্কার শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা বলেন আমি শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কোত্থেকে বাড়াবেন? আমার প্রাপ্তি তো শেষ, আপনি কোত্থেকে বাড়াবেন? রব্বুল আলামিন এবার বলেন আমার ফজলের গোডাউন থেকে বাড়াবো। আল্লাহ কোত্থেকে বাড়াবো? আমি বললাম রব্বুল আলামিন আপনি এত দিবেন কেন? রব বলেন ইন্নাল্লাহ লাগাফুরুন শাকুর, আমি গফুর, আমি শাকুর। আমি গফুর, আমি কি শাকুর। এজন্য মেরে ভাইও চলেন নিয়ত বানাই, নিজেও পড়ব, সন্তানদেরকে পড়াবো। বলেন ইনশাআল্লাহ। এটা হোক আজকের সিদ্ধান্ত, আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শেখাবো। বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কোরআনে কারীম শেখাবো। 2 নাম্বার সবক, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ, হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই, নামাজ হবে জীবনের সবচেয়ে বড় চাওয়া, নামাজ হবে জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আমার নামাজ যেন হয় আমার জীবন চালাবার চাবি। আমার নামাজ আমার দুনিয়া, আমার নামাজ আমার আখিরাত। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ কি? ভুলে গেছি। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কি করা? খরচ করা। যেমন ধরেন একজনে 100 টাকা একজন গরিবকে তুলে দিল, গরিবের হাতে দিয়ে দিল, রব্বে কারীম খুশি হয়ে গেলেন। 100 টাকা তাকে 1000 টাকার পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন। আর গরিবের উপকার হয়ে গেল কয়দিন? 2 কিলো চাল। কয় কিলো চাল? তাহলে গরিবের উপকার হলো কত? 2 কিলো চাল। আর এটার উপকার হলো কত? 100 1000। এবার বলেন এই 100 টাকা ইনি মসজিদে দিল। কোথায় দিল? মসজিদে দিল। এবার উপকার হলো কার? ইনার একে কত হইতে পারে? 1 700 হইতে পারে, 1 7000। আর মসজিদের উপকার হলো কত? 100 বছর পর্যন্ত। একটা টাইলস কিনলো, 100 বছর চলে গেল। কথার কথা। মসজিদের উপকার হলো কত বছর? আর ইনার উপকার হলো কত বছর? 100 বছর। এই 100 বছর ইনার টাইলসে যতজন সেজদা দিবে ইনি তত পুরস্কার কি পাবে। তাহলে 100 টাকা আগে দিলেও লাভ কত, এখন দিছে লাভ কত? আরে সুবহানাল্লাহ বলেন। এবার বুদ্ধি কইরা 100 টাকা দিল সরাসরি মাদ্রাসা। এবার দিছে কোথা? 1 নাম্বার দিছে কারে? কোন গরিব দুঃখী। 2 নাম্বার সব কত গুণ বেশি? শুধু 100 গুণ, হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। ওখানে দিল 100 টাকা তার 2 কিলো চাল, এখানে দিল 100 টাকা কি একটা টাইলস। এবার সব কত বছর? 100 বছর। এবার 100 টাকা দিল মাদ্রাসা। এবার বলুন তো দেখি সব কত হবে? ওরকম মাদ্রাসা আছে কতদিন? কিয়ামত পর্যন্ত হবে। সুবহানাল্লাহ বলেন। যদি এই মাদ্রাসা ভেঙে যায়, মসজিদ ভেঙে গেছে, মসজিদের দেওয়া দান শেষ। 100 বছর পরে এই মসজিদ ভেঙে গেছে, মসজিদের দেওয়া দানের পুরস্কার শেষ। লেকিন মাদ্রাসা দেওয়ার পরে এই দান, এই মসজিদ যদি ভেঙে যায়, এই জমি যদি নদী হয়ে যায়, এই জমি যদি সাগর হয়ে যায়, এর প্রাপ্তি, এর সওয়াব শেষ হবে। সুবহানাল্লাহ বলেন। এর সওয়াব কি হবে না? এই যে হাজী সাহেব জায়গা দিচ্ছেন, এই জায়গাটা কে দান করছেন? হাজী সাহেব দান করছেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এবার বলুন তো কত বছরের জন্য? এই পর্যন্ত আপনাদের মাথা থেকে খতম হয়েছে কত ছাত্র? কত ছাত্র এই পর্যন্ত হাফেজ হয়ে গেছে? 30-35 জন হয়েছে। আচ্ছা 30 জন এই পর্যন্ত হাফেজ হয়েছে। এবার বলুন তো দেখি একটা হাফেজ কত খতম কোরআন শরীফ পড়ে হাফেজ হয়েছে? হ্যাঁ 10 খতম
জিবরিল জানে না কত পারা কত খতম করে একটা হাফেজ কোরআন হাফেজ হয়। উস্তাদ তো জানে না, জানে জিবরিলও জানে। এক একটা শব্দ এক একটা আয়াতকে সে কত হাজার বার পরে হাফেজ হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার বলুন তো দেখি, এই 30 জন ছাত্র চলে গেছে, চলে গিয়ে তারা এবার পড়াচ্ছে এক একজন 30 জনকে। এভাবে চলবে 70 বছর। এবার প্রতিজনে পড়াবে কতজন? কি এবার বলুন তো দেখি, হাজী সাহেবের প্রাপ্তি কি? সুবহানাল্লাহ। এই হলো গরিবকে দেওয়া, মসজিদে দেওয়া, মাদ্রাসা দেওয়ার পার্থক্য। কথা কি বুঝাইতে পারছি বলে? আচ্ছা, এখান থেকে একটা ছেলে পড়ে চলে গেছে কানাডা। কানাডা গিয়ে সে এবার একটা মাদ্রাসা দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার এর সওয়াব কে? হাজী সাহেব। এই ঘর যারা করে দিছে, এই লাইট যারা লাগাই দিছে, এই চাটাই যারা বিছাই দিছে, এবার কত পাবে? আল্লাহ আপনাদেরকে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে। এই 3 ভাইরে আল্লাহ কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে। আলহামদুলিল্লাহ, রামগঞ্জের সব মাদ্রাসা এনাদের হাত আছে। শুধু রামগঞ্জের না, গোটা লক্ষ্মীপুরে হাজী শাহাদাত সাহেব, হাজী হুমায়ুন সাহেব, হাজী মনির সাহেব, আল্লাহ তাআলা এনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই হাজী সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এই ঘর, আমরা এখানে বসা, এই জায়গাটার মধ্যে বসা মনে হয় 15-20 জন মানুষ ছিল। 15-20 জন মধ্যে হাসান ভাই ছিল। 15-20 জন মানুষের মধ্যে আমরা বসছিলাম। এই ঘর নিয়ে পরামর্শ হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে তো তালা হয়ে গেছে। এখন কি এটা এইভাবে থাকবে না? আমরা শেষ করবো ইনশাআল্লাহ। বলেন, আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ। এই দোতলা কমপক্ষে হুজুর কহাজারই থাকবে, এই বাকিটা আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই ব্যবসার সাথে আমাদেরকে জুড়ে থাকার তৌফিক দান করেন। কিয়ামত পর্যন্ত যে ব্যবসা চালু হবে, আল্লাহ এর সাথে আমাদেরকে জুড়ে থাকার তৌফিক দান করেন। খোদা না খাস্তা মেঘনা আস্তে আস্তে রামগঞ্জ শেষ, মেঘনা আস্তে আস্তে মাদ্রাসা শেষ, খোদা না খাস্তা, লেকিন এই মাদ্রাসা যারা দিবেন তার প্রাপ্তি কিয়ামত পর্যন্ত শেষ হবে। কি কবরে শুয়ে শুয়ে প্যাকেট পাইতে থাকবেন? সুবহানাল্লাহ বলবেন না? শুয়ে শুয়ে কি পাইতে থাকবেন? প্যাকেট পাইতে থাকবেন। এজন্য আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা একটু বাবা একটু আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। বলেন এবার কি করা যায়? বলেন কি করা যায়? বলেন। প্রথম তো আমাদের হাজী সাহেব শাহাদাত সাহেব অপারেশন হয়েছে। অপারেশনের মধ্যেই বলতেছে, ওখানেই ইন্ডিয়া বসে নিয়ত করছে, যাইয়া ইনশাআল্লাহ 3 তলার ছাদে 1 লাখ টাকা দিয়ে দেন। দিতে তো থাকতেই আছে, তারপরে আবার না নিয়ত করছে। এবার আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ, এক একজন নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমরা এই কাজটা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। আজকে